ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়েছে। আমরা তাকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। আমি বিশেষ করে একটি কথা বলবো। একটি কথা হলো, বিগত দিনে জাতীয়তাবাদী শক্তি এই ব্রিটিশ সরকার, শেখ হাসিনার অগণতান্ত্রিক সরকার, অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে দীর্ঘ 16 বছর আন্দোলন করেছে। সেই আন্দোলনের একটি প্রেক্ষাপটের মাধ্যমে ওঠা একটি ইস্যুকে কেন্দ্র করে ছাত্র জনতা তারা আন্দোলনে মাঠে নেমে এসেছে। আন্দোলনের এক পর্যায়ে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, তথা 62টি রাজনৈতিক দল আছে, এই 62টি রাজনৈতিক দল এই ছাত্র আন্দোলনের পিছনে একটি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করে এই ছাত্র জনতাকে সামনে এগিয়ে নিয়ে তাদেরকে এক পর্যায়ে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছে। সেই সফলতার দ্বার প্রান্তে নিয়ে গিয়ে আমরা দেখেছি 18ই জুলাই, যেদিনকার বাংলাদেশের সমস্ত ইন্টারনেট সেবা, যত ডিজিটাল সেবা ছিল, সকল বন্ধ করে দিয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সেই পলক। তখন আমরা দেখেছি এই সার্জিতরা তার কয়েকজন এই সমন্বয়কদের নিয়ে তৎকালীন আইনমন্ত্রীর বাসায় গিয়ে আন্দোলনকে এক পর্যায়ে বিক্রি করে দিয়েছিল। কিন্তু সেই বিক্রি তারা সফল হতে পারেনি, কারণ অন্যান্য অনেক দেশপ্রেমিক সমন্বয়করা সেখানে ছিলেন। এবং আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডনে বসে তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সমন্বয়ে সে আবার পুনরায় 18 তারিখ থেকে আবার আন্দোলনকে বেগবান করে। সেই আন্দোলনকে সফল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শিবিরের কিছু লোক এবং সেই 62টা রাজনৈতিক দলের ছাত্র জনতা এই সমন্বয়কদের পাশে দাঁড়িয়ে তখন 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশ থেকে সেই ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তো আমি বর্তমান সমন্বয়কদের সমন্বয়ে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের বর্তমানে বাংলাদেশের সংবিধানে কোনো সাংবিধানিক বৈধতা নেই। এই সরকারের সাংবিধানিক বৈধতা নিতে হলে দ্রুত একটি নির্বাচন ঘোষণা করে নির্বাচন দিয়ে যারা জনগণ যে রাজনৈতিক দল এবং যে রাজনৈতিক দলের নেতাদের নির্বাচিত করে তারা পার্লামেন্টে যাবে। এবং আপনারা আজকে যে কাজগুলো করছেন, যে ফাইলের নথিতে আপনারা সই দিচ্ছেন, এই সইগুলো আমি মনে করি প্রতিটা সই অবৈধ। এই অবৈধ সইকে বৈধতা দিতে হলে একটা নির্বাচিত সরকারের দরকার। এই নির্বাচিত সরকাররা পার্লামেন্টে গিয়ে আপনাদের সবগুলা আপনাদের সেই সই এবং আপনাদের যতগুলো প্রজ্ঞাপন জারি করছেন, এই প্রজ্ঞাপন জারিগুলো তারাই বৈধতা দিবে। আপনাদের বৈধতা দেওয়ার কোনো ইখতিয়ার নেই, কারণ সংবিধান পাস করবে সংসদে, আর সংসদে গিয়ে সংসদ পরিচালনা করবে রাজনৈতিক দল। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, নোবেল বিজয়ী, আপনাকে সম্মানের সাথে বলতেছি, আপনারা যারা এই ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল করার চেষ্টা করতেছেন এবং রাজনৈতিক দল করে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা করছেন, এই পুনর্বাসনের চেষ্টা না করে আপনারা চেষ্টা করেন। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়েছে। আমরা তাকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। তা আমি যেটা বলতেছি যে আপনি এই ছাত্রদের মাধ্যমে দল গঠন করার চেষ্টা করছেন, ছাত্রদের মাধ্যমে দল গঠন না করে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা না করে অনতিবিলম্বে আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপ ঘোষণা করে যারা যে দল নির্বাচনে বিজয়ী হয়
তারা দেশ পরিচালনা করবে। তাদের কাছে সম্মানের সাথে আপনি ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন, অসম্মান হয়ে শেখ হাসিনার মতো বিদায় নেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।